আর ১১৭ বছরের ইতিহাসে যা কখনো ঘটেনি তাই আজ ঘটতে চলেছে। যে সংগঠনটি শতাব্দী কাল ধরে নীরব ছিল তারা আজ গর্জে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি ক্ষমতা থেকে টেনে নামানো হবে? ১৯০৯ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের সবচেয়ে পুরনো সংগঠন NAACP। তাদের দাবি স্পষ্ট, ট্রাম্প এখন আমেরিকার জন্য এক বিপজ্জনক হুমকি। কিন্তু কেন এমন কঠোর অবস্থান? কি আছে সেই গোপন রিপোর্টে? NAACPর প্রেসিডেন্ট ডেরিক জনসন ট্রাম্পকে অভিহিত করেছেন অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ হিসেবে। কিন্তু এটি কেবল মৌখিক আক্রমণ নয়, এর পেছনে রয়েছে আইনি জটিলতা। তারা দাবি তুলেছে ২৫তম সংশোধনীর। আপনি কি জানেন এই ২৫তম সংশোধনী আসলে কতটা শক্তিশালী? এটি এমন এক আইন যা কোনো ভোট ছাড়াই একজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের নিজের মন্ত্রিসভা কি তার বিরুদ্ধে যাবে? মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করেন যে প্রেসিডেন্ট দেশ চালাতে শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, তবে তাকে তাৎক্ষণিক ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই তথাকথিত উন্মাদনার মূলে রয়েছে ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং যেভাবে পারমাণবিক উত্তেজনার পারদ চড়ছে, তাতে খোদ আমেরিকার ভেতরেই বিদ্রোহ শুরু হয়েছে। ডেরিক জনসন স্পষ্ট বলছেন, যখন দেশের সর্বোচ্চ পদের ব্যক্তি সত্য এবং স্থিতিশীলতাকে অবজ্ঞা করেন, তখন তা পুরো বিশ্বের জন্য হুমকি। অর্থাৎ ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত এখন ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। আমেরিকার জনগণের কল্যাণ কি ট্রাম্পের কাছে তুচ্ছ? ইতিহাস বলছে NAACP এর আগে কখনো কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এতটা কঠোর হয়নি। তাদের এই অবস্থান কি ট্রাম্পের অভিশংসনের পথ আরও প্রশস্ত করবে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাপ? যদি ২৫তম সংশোধনী কার্যকর হয়, তবে আমেরিকার রাজনীতিতে এমন এক ভূমিকম্প শুরু হবে যার কম্পন অনুভূত হবে পুরো বিশ্বে। ট্রাম্প কি পারবেন এই আইনি এবং মানসিক যুদ্ধের বেড়াজাল ছিন্ন করতে, নাকি হোয়াইট হাউস থেকে তার বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র? একজন প্রেসিডেন্টকে অসুস্থ বা বিপজ্জনক বলাটা সাধারণ কোনো বিষয় নয়। এটি আমেরিকার গণতন্ত্রের এক চরম ক্রান্তিকাল। আপনার কি মনে হয়, ট্রাম্প কি আসলেই মানসিক বা শারীরিকভাবে দেশ চালাতে অক্ষম, নাকি এটি তাকে ক্ষমতা থেকে সরানোর একটি ষড়যন্ত্র? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।